বন্ধুরা, এই মাছগুলো আজকে বাজার থেকে নিয়ে আসছি। দেখেন, মাছগুলো আজকে কাটতে হবে। মাছটা কাটি। মাছ কাটার দায়িত্ব আমাকে দিয়েছে। হ্যাঁ, আমি মাছটা কাটি, মাছ আমি কাটতে পারি। অনেক মাছ কাটছে। তাজা মাছ নিয়ে আসছি বাজার থেকে। মাছ তাহলে চোষাগুলো উঠে যাবে। মাছ বালতির মধ্যে রাখা হয়েছিল, চোষাগুলো শুকায় গেছে। রানিংয়ে মাছ কিনছি, তার কারণে বাজার থেকে কাটা আনতে পারিনি। ফ্যানালার কাছ থেকে কিনছি। মাছগুলো খুব সস্তা পেয়েছি। এখন বড় একটা কাকু মাছ, একটা মাছ, তেলাপিয়া, কাটতেছি। বন্ধুরা, কাটা মাছ কাটা ঠিক আছে কিনা আপনারা দেখে বলবেন আমাকে। দেখে বলবেন মাছ কাটা ঠিক আছে। দেখেন একটা পিসের সাইজ। এভাবে সবগুলো মাছ কেটে দেব। সবগুলো মাছ আমি পরে আছে আগে এগুলো কেটে নিই। আগে ওই মাছগুলো কেটে নিই, তারপরে হলো কাজ। এইসব কেটে নিয়েছি।
এটা হলো তেলাপিয়া। মাছ কাটতে ভালো লাগে, খারাপ না। তেলাপিয়া তেল হয়ে গেছে, তেল কি দেখছেন? এই যে তেল, অনেক তেল হয়েছে। বটিতে ধান নাই, যার কারণে কাটতে একটু সময় লাগে। তার থাকলে পরে ভ্যাস ভ্যাস করে কাটা লাগে। এটা হলো আলফু মাছ বলে, কেবল ফাটাইলেও কেউ বলে কালফু। পেটটা কত, পেটের মধ্যে কি আছে আছে ডিম বাড়াইতেছে। অনেকগুলো নারী নক্ষত্র আছে তো, বলে গেছে। আমি তো এতটা এক্সপার্ট না, এতটা এক্সপার্ট না তো, যার কারণে ডিমটা ভালো করে বের করতে পারবে। যারা এক্সপার্ট এরা সুন্দরভাবে বের করে। বটিতে ধান নাই।
কাটা শেষ। কত পিস হয়েছে দেখে আপনাদের। 3, 5, 6, 7, 8, 9, 10, 25, 26, 27, 28, 29, 30, 32, 33, 34, 35, 36, 37, 38, 40, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 52 পিস। বন্ধুরা 52 পিস মাছ হয়েছে। এখানে মাছ ছিল 5 কেজি। এগুলো মাছ, এক বালতি ডিম। গাইস, আমরা এখন মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছটা একটু লবণ দেব। লবণ, তারপরে দেখেন, এরপরে হলুদের গুঁড়া, তারপরে হলো মরিচ। মাছটা আমরা ম্যারিনেট করে নিয়েছি। মাছটা ম্যারিনেট করে নিয়েছেন, চুলা জ্বালায় দিয়েছি। চুলার উপরে প্যান চাপায় দিলাম। প্যানটা গরম হলে তেল দেবো। বন্ধুরা, প্যানটা গরম হয়ে গেছে। এখন সয়াবিন তেল দেবো। সয়াবিন একটু দেবো, সরিষা একটু দেবো, মিশিয়ে দেবো। দিয়ে দেবো মিক্স। তেলটা গরম হয়ে গেলে তারপরে মাছ দিয়ে দেবো। দিয়ে দেবো ভয় লাগে। এখানে মাছটা ভাজি হলে এই ছোট আলু আছে, নতুন ছোট আলু, এখানে পেস্ট কুচি আছে, আর যে মশলা আছে এগুলো দিয়ে সুন্দর করে মাছ মতো করে রান্না করব। মাছগুলো উল্টায় পাল্টায় দিলাম। কড়াইতে সরিষার তেল দিয়ে দেবো। তারপরে পেস্ট কষে দেবো। বন্ধুরা, পেস্ট লাল হয়ে গেছে। আমি এখন দেবো হলো তারপরে দেবো হলো আধা চামচ হলুদের গুঁড়া, তারপরে আধা চামচ জিরার গুঁড়া,
পানি দিতে হবে। একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে। এরপরে পরিমাণ মতো লবণ, লবণ দিই। দেখেন বন্ধুরা তেল ছেড়ে দিতে। আমি এখন আলু, এগুলো সিদ্ধ করা ছুলে রাখা ছোটো ছোটো আলু, এই আলুগুলো দিয়ে দেবো। এই আলুগুলো দিয়ে একটু কষাইতে হবে, কষানোর পর পানি দিতে হবে। কষানো হয়ে গেছে, এখন একটু পানি দিতে হবে। আর একটু পানি দিতে হবে। একটু ঝোল ফোটা পর্যন্ত ওয়েট করি। বন্ধুরা আমার ঝোল ফুটছে, আমি এখন মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো এখন সুন্দর করে দিয়ে দেবো। বন্ধুরা আমার তরকারি হয়ে গেছে, আমি এখন 8 টেবিল চামচ জিরার গুঁড়ো দেবো। জিরার গুঁড়োটা সুন্দর করে এখন ছাড়াই দিতে হবে। দিয়েছি, এটা একটু ঢাকায় দেবো। দেখেন আমাদের ফ্ল্যাটের পাশের সিনারি, এটার নিচে কলা গাছ আছে টটের মধ্যে। এখন আমি চুলার জাল নিভাই দিলাম। বাস আমার কলা বাতা দাও, কেমন আছে বিসমিল্লাহ। এরকম হতো এটা হচ্ছে ভালো গোলা গোলা। মানে তাজা মাছ তো, মাছটা খুব টেস্ট স্বাদ হয়েছে। এটা রুই মাছ,
মাছটা তাজা ছিল, সবগুলো মাছই তাজা ছিল। তো তাজা মাছ আসলে একটু স্বাদ বেশি লাগে। আমি নিজে মাছটাকে কাটছি, ধুয়ে পরিষ্কার করে রান্না বান্না করলাম, মোটামুটি ভালো। তো ঠিক আছে, এখন খেয়ে নিই। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার দিয়ে সাথে থাকেন।